الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا ولم يعظم عالمنا فليس منا ويقول النبي عليه الصلاة والسلام لأن يؤدب الرجل ولده خير من أن يتصدق بصاع أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা শিশু প্রতিপালনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম আদর্শ এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেন যে হে নবী,
আপনাকে কি আপনার প্রভু এতিম পায় নাই, পরে আপনাকে আশ্রয় দিয়েছে? আপনাকে পথভ্রষ্ট পেয়েছে, তারপরে সঠিক পথ দেখিয়েছে। আপনাকে অভাবী পেয়েছে, তারপরে অভাব মুক্ত করেছে। অতএব আপনি এতিম শিশুদেরকে অপমানিত করবেন না এবং ভিক্ষুকদেরকে ধমকাবেন না। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। হে নবী, আপনি কি তাদেরকে দেখেছেন যারা নাকি আখিরাতকে, কিয়ামতকে অস্বীকার করে? কাফের। তারা কারা? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। কাফেরদের একটা গুণ হলো যে তারা এতিম শিশুদেরকে ধাক্কা দেয় এবং তারা অসহায়দের খাবারের ব্যাপারে অন্যদেরকে উৎসাহিত করে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের প্রতি অনেক মমতাময়ী ছিলেন। রাসূল তার হাদিসের মধ্যে বলেছেন যে যারা নাকি শিশুদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না এবং আলেমকে তাজিম করে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে কোনো মানুষ, কোনো পিতা তার সন্তানকে প্রতিপালন করা, কোনো ভালো কিছু শিক্ষা দেওয়া, এটা সে যদি আল্লাহর রাস্তায় কয়েক কেজি জিনিস আল্লাহর রাস্তায় যদি সদকা করে, তাহলে যেরকম সওয়াব পেত, এর চেয়ে বেশি সওয়াব সে পাবে যদি তার শিশুকে কোনো একটা আদব শিখায়। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের প্রতিপালনের ক্ষেত্রে সবসময় যত্নবান ছিলেন। আর এটা আমাদের কাছে খুব ভালোভাবে জানতে হবে, খুব ভালোভাবে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। শিশুদের প্রতিপালন কিভাবে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শিশুদেরকে প্রতিপালন করেছেন? প্রথমত শিশুদেরকে ভালোবাসতে হবে, যে বিষয়ে গত সপ্তাহে আলোচনা করেছি। রাসূল শিশুদেরকে ভালোবাসতেন। আর দ্বিতীয়ত শিশুদেরকে, নিজেদেরকে শিশুদের কাছে প্রিয় বানাতে হবে। আপনি যদি শিশুকে কিছু শিখাতে চান, তো শিশু আপনাকে ভালোবাসতে হবে। আপনারা হয়তো সবাই নিজের জীবনের ব্যাপারে জানবেন। আপনার স্কুলে যখন পড়তেন বা মাদ্রাসায় যখন পড়তেন, আপনি কোন বিষয়টা বেশি ভালো বুঝতেন বা বেশি আগ্রহী ছিলেন? যেই বিষয়ের শিক্ষককে আপনি বেশি ভালোবাসতেন, যেই বিষয়ের শিক্ষককে আপনি বেশি ভালোবাসতেন, সেই বিষয়টা পড়ার জন্য, সেই ক্লাসে যাওয়ার জন্য, সেই শিক্ষকের কথা শোনার জন্য সবসময় আপনি আগ্রহী থাকতেন। এই জন্য শিশুদেরকে শিখানোর জন্য প্রথম যে আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে রেখেছেন, সেটা হলো শিশুদের সামনে আমাদেরকে প্রিয় করে তুলতে হবে। আর সেটা কিভাবে? শিশুরা যেগুলো ভালোবাসে সেগুলো শিশুদের সাথে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের সাথে খেলাধুলা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের সাথে খেলাধুলা করতেন। বুখারী শরীফের হাদিসে আছে, এবং আমি যা বলবো সবই সিহাসিত্তা এবং সহিহ হাদিসের মধ্যেই আছে। হয়তোবা হাদিস নাম্বার আমি বলি না, অনেক সময় হাদিসের কিতাবের নাম হয়তো আমি বলি না, কিন্তু সব আমার কাছে সংরক্ষিত আছে। কারো যদি আমার কোনো কথা সম্পর্কে কখনো কোনো প্রশ্ন আসে বা কারো যদি সন্দেহ লাগে, আপনারা আসতে পারেন, আমি আপনাকে সেই হাদিসটা দেখিয়ে দিব। কিন্তু আমি হাদিস নাম্বার বলি না, কারণ এই বলার দ্বারা আপনাদের হয়তো কোনো লাভ হবে না।
বা হাদিসের কিতাবের নাম বললেও হয়তো কোনো লাভ হবে না। অনেকে আছে এরকম বলে হাদিসের নাম্বার, পৃষ্ঠার নাম্বার, অমুক সমুক, এর দ্বারা সাধারণ মানুষের কোনো লাভ হয় না। তো রসুল সাল্লাল্লাহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান রাদিয়াল্লাহু আনহুর নাতি তার সাথে খেলা করতেছেন। কিভাবে খেলা করতেছেন? ছোট শিশু তার সামনে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিহ্বাকে বের করে দিতেন, জিহ্বার লাল অংশ এরকম বের করে দিতেন। ছোট শিশু জিহ্বা দেখলেই ধরতে চাইতো, কানা ইয়াবহাসু আলাইহি ফায়াবহাসু ইলাইহি, আর রসুলের জিহ্বা ধরতে চাইতো। সবার সামনে এরকম শিশুদের সাথে কিরকম খেলা করতেন? জিহ্বা বের করে দিতেন, আর ওই হাসান ছোট শিশু রসুলের জিহ্বা ধরতে চাইতো, এভাবে খেলা করতেন। তারপরে কি করতেন? ওই শিশুও, হযরত হাসানও একসময় জিহ্বা বের করে দিতেন, রসুল এরকম কাছে যেতেন। তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময় হাসানের, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাকে চুষতেন, চুম্বন করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইরে যেতেন, শিশুদের সাথে দেখা হইতো, শিশুদেরকে সালাম দিতেন। আমরা তো বড়দেরকেই সালাম দিই না, শিশুদেরকে কি সালাম দিব? অথচ সালাম অনেক বড় সওয়াবের জিনিস, অনেক বড় সওয়াব। আপনি শুধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, একবার আল্লাহর রাসূল সাহাবীদের সাথে বসে আছেন, এক ব্যক্তি আসছে, আসসালামু আলাইকুম, রাসূল বললেন 10। আর এক ব্যক্তি আসছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাসূল বললেন 20। আর এক ব্যক্তি আসছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, 30। সাহাবারা জিজ্ঞেস করলেন কি এটা? বলে যে আসসালামু আলাইকুম বলল সে 10 নেকি পাইল, যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলল আল্লাহ তাআলা তার আমলনামায় 20 নেকি লিখে দিয়েছেন। আর যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলল আল্লাহ তাআলা তার আমলনামায় 30 নেকি লিখে দিয়েছেন। তো এটা একটা সওয়াব, যেই এক একটা নেকির জন্য কিয়ামতের দিন মানুষের দ্বারে দ্বারে যাবে, পিতাও পরিচয় দিবে না, স্ত্রীও পরিচয় দিবে না, বন্ধু বান্ধবও পরিচয় দিবে না, বলবে আমি তোমাকে চিনিই না। আর আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার দ্বারা 30টা নেকি আমি পেয়ে যাচ্ছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইরে যেতেন তখন শিশুদেরকে সালাম দিতেন, শিশুদেরকে দেখলে সালাম দিতেন, এবং শিশুদের মাথায় হাত বুলিয়ে দিতেন, কারো এরকম গাল ধরে টিপ দিতেন। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল এরকম যখন বাইরে আসতেন তো শিশুদের সাথে এরকম মমতা করতেন। আমিও একবার অপেক্ষায় ছিলাম, রাসূল মসজিদ থেকে বাসায় যাচ্ছে, তো আমি অপেক্ষায়, তো রাসূল আমাকে একটু আদর করবে। আমি দেখলাম যে আরো অনেক শিশু এই আদরের জন্য বসে আছে, রাস্তার মধ্যে অনেক শিশু। তো রাসূল সবাইকে সালাম দিলেন, কারো মাথায় হাত দিছেন, কারো গালে হাত দিছেন। আর হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার গালে হাত ধরে যে রাসূল টিপ দিছেন, রাসূলের সেই হাতের ঘ্রাণ আমার কাছে মনে হয়েছে রাসূল আতরের পাত্র থেকে তার হাতকে বের করে আমার গালের মধ্যে রাখছেন। রাসূলের হাতের সেই নম্রতা, রাসূলের হাতের সেই সুঘ্রাণ আমি এত বড় হওয়ার পরে এখনো যেন সেই ঘ্রাণ পাচ্ছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে, শিশুদের সাথে এরকম আচরণ করতেন, যার কারণে শিশুরাও তাকে ভালোবাসত। রাসূল কি এতটুকু করতেন? এগুলো বললো হয়তো বলবেন বানিয়ে বলি, আরো যদি কিছু বলি, বানিয়ে না, সব বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, ইবনে মাজাহ সবগুলোর দলিল এবং হাদিসের নাম্বার আমার কাছে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ালা ইবনে মুররা এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন থেকেই বর্ণিত দুইটা হাদিস। রাসূল একবার আমাদেরকে নিয়ে এক দাওয়াতে আমরা যাচ্ছি, হযরত জাবের বলেন, ইয়ালা ইবনে মুররা বলেন আমাদেরকে নিয়ে একবার আমরা দাওয়াতে যাচ্ছি আরো সাহাবী রাসূলের সাথে। তো তখন রাসূল পথে দেখলেন যে হযরত হোসাইন সে রাস্তায় খেলাধুলা করতেছে। তো রাসূল যখন খেলাধুলা করতেছে দেখছেন, তো রাসূল তাকে ডাকছেন, এই হোসাইন।
কিন্তু সে খেলতেছে, এখন এখন নানার কাছে আসতে চায় না, দৌড়াইতেছে। রসুল কি করতেছেন, ওই রাস্তার মধ্যে রসুলও পিছনে পিছনে দৌড়াইতেছেন, এখানে ধরতে যায় ওখানে দৌড় মারে, রসুল আবার ওখানে দৌড়। হাদিসের ভাষা এরকম, ফাজাআলাল গোলামু ইয়াফিররু হুনা ওয়া ইয়াফিররু হুনা ওয়ান নাবিয়্যু ইউলাইবুহু হুনা ওয়া ইউলাইবুহু হুনা। ওই বাচ্চাটা একবার ওইখানে দৌড় দেয়, রসুল ওখানে দৌড় দিতেছে, ওখানে ধরতে পারে না, বাচ্চাটা আবার ওখানে দৌড় দিছে, রসুল আবার ওখানে দৌড় দিছেন। আর দৌড় দিয়ে শেষ পর্যন্ত রসুল, আর সে হাসতেছে, বাচ্চাও হাসতেছে, রসুলও হাসতেছেন। তারপর রসুল তাকে শেষ পর্যন্ত ধরে ফেলছেন, ধরে তারপরে কোলে নিছেন। আর কোলে নিয়ে রসুল কি বলতেছেন, হোসাইনুন মিন্নি ওয়া আনা মিনহু, হোসাইন আমার অংশ আর আমিও তার অংশ। আহাব্বাল্লাহু মান আহাব্বাহু, যে নাকি হোসাইনকে ভালোবাসবে আল্লাহ তাআলা তাকেও ভালোবাসবে। হোসাইনুন সিবতুম মিন আসবাতিল আসবাত, হোসাইন হলো নবীদের সন্তান, সিবত বলে নবীদের সন্তানদেরকে, হোসাইন হলো নবীদের সন্তান। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তার মধ্যে এরকম খেলতেছেন। আরো অবাক, রসুল একবার এক বালতি থেকে কিছু পানি মুখে নিছেন। মাহমুদ ইবনে রবি সাহাবী, হযরত মাহমুদ ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু বলেন যে রসুল মুখের মধ্যে পানি নিছেন, কুলি করতেছিলেন, আমাকে দেখে রসুল ওই মুখের পানি আমার মুখের মধ্যে মারছেন। রসুল মুখের মধ্যে পানি নিয়ে একটা শিশুকে এরকম করে মারতেছে। আমরা যদি এই কথা মারতাম, আমি একটা শিশুকে এরকম যদি করি বা রাস্তায় যদি করি, মানুষ বলবে আরে কিসের খতিবে, তো পাগল হয়ে গেছে মনে হয়, শিশুদের সাথে দেখো এইগুলো আবার দুষ্টমি। হযরত মাহমুদ ইবনে রবি বলেন যে রসুল আকালতু মাজ্জাতান মাজ্জাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা ইবনু 5 সিনিন। আমার এখনো মনে আছে, আমার যখন মাত্র 5 বছর বয়স, রসুল মুখের মধ্যে পানি নিয়ে আমার চেহারার মধ্যে ফু মারছে, থুথু মারছে, আর সেই চেহারার দ্বারা, সেই পানি দ্বারা আমার চেহারা ভিজে গেছে, সেটা আমার এখনো মনে আছে। হযরত জায়নাব বিনতে সালমা, রসুলের এক স্ত্রী ছিল উম্মে সালমা, তার আর এক ঘরের সন্তান, আবু সালমার ঘরের সন্তান জায়নাব রাদিয়াল্লাহু আনহা, উনিও ছোট। উনি বলতেছেন যে রসুল একবার গোসলখানায় ছিলেন, আমি রসুলের বাড়িতে আসছি। তো আসার পরে রসুল যখন আমাকে দেখছেন, রসুল গোসলখানা থেকে গোসল করতেছিলেন, মুখের মধ্যে পানি নিয়ে আমার চেহারার মধ্যে ফু মারছে, আমার মুখের মধ্যে মারছে। ছোট শিশু জায়নাব, ছোট শিশু বলে আমার মুখের মধ্যে মারছে। আর আমরা বলতাম কি, এগুলো কোন পাগলামি, রসুলের এগুলো পাগলামি না, রসুলের এগুলো দুষ্টমি না। হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুলের যে সেই পানি, মুখের পানি আমার চেহারার মধ্যে যে লাগছে, আর সেই চেহারার সেই পানির বরকতে আল্লাহ তাআলা আমার চেহারার মধ্যে কখনো আর্দ্রতা আনেন নাই। বুড়ো হয়ে গেছেন কিন্তু চামড়া কখনো ঝুলে পড়ে নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব দুষ্টমি বাচ্চাদের সাথে কেন করেন? আমরা 1400 বছর পরে এসে সেইগুলো বুঝি। আপনারা এখন গবেষণা, বিভিন্ন নতুন নতুন গবেষণা বের হয়। আমাদের বাংলাদেশে তো বিএড করে, এমএড করে, এডুকেশন কিভাবে পড়াতে হবে তার উপরে অনার্স মাস্টার্স করা হয়। এবং এই যত প্রাইমারি শিক্ষক বা হাই স্কুলের শিক্ষক, তাদেরকেও ট্রেনিং নিতে হয়, পিটিআই ট্রেনিং। ওই ট্রেনিংয়ের মূল বিষয় হলো বাচ্চাদেরকে আদর দিয়ে, খেলা দিয়ে শিখাইতে হবে। বাচ্চাদেরকে যত, এখন তো অনেক জায়গায় কার্টুন ছেড়ে দিছে, বাস কার্টুন দিয়ে এবিসিডি শিখায়, আর এরাই যেন অনেক উন্নত, আমরা অনেক পিছনে রয়ে গেছি। আরে এই সব জিনিস তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদেরকে শিখিয়ে গেছেন। বাচ্চাদের সাথে খেলাধুলা করে তাদেরকে শিখানো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জায়নাব, আমার নাম জায়নাব, কিন্তু দুষ্টুমি করে আমাকে বলতেন কি, জুয়াইনাব, জুয়াইনাব। একজনের নাম যদি হয় আব্দুল মুকিত হয়, মুক্কা, আব্দুল মুকিত, একটু করে বললে আদর করে বলে অনেক সময়। তো বলে আমাকে এরকম জায়নাবের পরিবর্তে রসুল বলতেন কি, জুয়াইনাব, জুয়াইনাব, আর আমিও খুশি হইতাম।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনিও ছোট ছিলেন, বলে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ডাকতেছেন, ইয়া যাল উযুনাইন, বিভিন্ন নামে ডাকতেন, বলে এই দুই কানওয়ালা, এই কানের বাপ, এদিকে আসো। আমাকে বিভিন্ন নামে ডাকতেন, বাচ্চাদের সাথে দুষ্টমি করতেন। আল্লাহর রাসূল বাচ্চাদের সাথে দুষ্টমি করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে শুধু যে বাচ্চাদের সাথে দুষ্টুমি করতেন তা না, বরং বাচ্চারা যেগুলো ভালোবাসে সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন। বাচ্চা খেলতে চায়, আপনি খেলতে দিবেন না, সবচেয়ে নিকৃষ্ট বাপ হয়ে যাবেন। যেই শিক্ষক বাচ্চাদেরকে খেলতে দেয়, যে যাও এখন 10 মিনিট খেলে আসো, সেই শিক্ষক সবচেয়ে ভালো শিক্ষক। আর যে খেলতে দেয় না, সে হলো সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত শিক্ষক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার যখন বিয়ে হয়েছে তখন আমি ছোট ছিলাম। আমার বাসায় আমার বান্ধবীরা আসতো খেলাধুলা করার জন্য। রাসূল যখন থাকতেন না, আমার বান্ধবীরা আসতো, আমরা খেলতাম। কিছু জায়গায় আছে এরকম মাটি দ্বারা বিভিন্ন জিনিস বানাইতাম আমরা। অনেক সময় ঘোড়া বানাইতাম, চুলা বানাইতাম, ঘর বানাইতাম। তো রাসূল যখন বাসায় আসতেন তখন আমার বান্ধবী যারা রাসূলকে দেখে সবাই সংকোচ বোধ করত। রাসূল আসতে, ঠিক আছে আমরা চলে যাই। আর রাসূল কি বলতেন, লা আলাইক লা আলাইক, বরং ওই বাচ্চাদেরকে বলতেন না থাকো, বরং তাদেরকে আরো উৎসাহ দিতেন, কি খেলতেছো দেখি, কি খেলো। আরে রাসূল হযরত আয়েশা বলেন একবার আমি একটা ঘোড়া বানাইছি, আর ঘোড়ার দুইটা কি বলে পাখা দিছি ঘোড়ার। এখন রাসূল বলেন, আরে তোমার ঘোড়া তো অনেক আজব ঘোড়া, যে এই ঘোড়ার পাখা আছে, পাখাওয়ালা ঘোড়া তোমার, মানে ঘোড়ার তো পাখা হয় না। তখন হযরত আয়েশা বলেন, না এই ঘোড়া হলো রফরফের ঘোড়া, যে ঘোড়ার পাখা আছে। তো আল্লাহর রাসূল চুপ করে গেছেন। তো বাচ্চাদের সাথে খেলাধুলা করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে একবার আল্লাহর রাসূল পাঠাইছেন পুরো একটা কাজে। তো আমি পথিমধ্যে বাচ্চাদেরকে খেলতে দেখে আমি আর সামলাইতে পারি না, বাচ্চাদের সাথে খেলায় মগ্ন হয়ে গেছি। তো এখন রাসূল যখন আমাকে পাঠাইছেন একটা কাজে, আর যখন দেরি হইতেছে, রাসূল আমাকে খুঁজতে বের হয়েছে। এসে দেখেন যে আমি বাচ্চাদের সাথে খেলতেছি। তো রাসূল কি করছেন, বা পিছন থেকে আমার এখানে ধরছেন। আরে কে কে, রাসূল তাকাইতে দেন না, এইভাবে ধরছেন, আমার সাথে দুষ্টুমি করতেছে। আমি খেলতেছি, রাসূল আমার সাথে খেলতেছে, পিছন থেকে ধরছেন, আমি এরকম করি কে কে কে। তারপরে ভালো করে তাকায় দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াবতাসিমু ইলাইয়া, আমার দিকে তাকিয়ে হাসতেছে। তারপর বলেন, তুমি কি আযহাবতা লিহাজাতিন, তোমাকে যেই কাজে পাঠাইছিলাম ওই কাজে গেছিলা? তখন হযরত আনাস বলেন, আমি তখনই বললাম, নাম আযহাবলি আল আন ইলা হাজা, হে আল্লাহর রাসূল আমি এখনই যাচ্ছি। তো হযরত আনাস বলেন, আমি তখন ওই কাজে গেলাম, আর রাসূল ওই মাঠের পাশেই ফযল্লা ইলা জিদারিন, মাঠের পাশেই এক জায়গায় বসে গেলেন। এমন না যে বাসায় চলে গেছেন, পরে আমার খেলাধুলা সব বাদ দিয়ে আবার তার কাজের জন্য বাসায় যেতে হবে, এখন সব খেলাধুলা বন্ধ না, খেলাধুলা তুমি করতে থাকো, ওই কাজটা এনে দাও, আমি এইখানে আসি, আমি তারপরে চলে যাব, তুমি তোমার মতো খেলাধুলা করতে থাকো। হয়তো আনাস বলেন যে আমি ওই কাজ শেষ করার পরে তারপরে রাসূলের কাছে এসে ওই কাজ বলে দিলাম, রাসূল চলে গেলেন, আমি খেলাধুলা আরো অনেকক্ষণ খেলাধুলা করে বাসায় গেলাম। এখন আমার মা আমাকে জিজ্ঞেস করতেছে, মা হাবাসাক, আমার অনেক দেরি হয়ে গেছে, আমি খেলাধুলা করছি, রাসূলের কাজ করছি, অনেক কাজ করছি, দেরি হয়ে গেছে। এখন আমার মা আমাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার তোমার এত দেরি কেন আজকে? তো তখন বললাম, আমি আমার মাকে বললাম, যাহাবতু ইলা হাজাতি রাসূলিল্লাহ, আমি আজকে রাসূলের একটা কাজে গেছিলাম। এখন তার মা জিজ্ঞেস করে, ওমা হাজাতু রাসূলিল্লাহ, রাসূলের কাজটা কি, কি কাজে গেছিলা তুমি? হযরত আনাস কি বলেন, হাযা সিররু রাসূলিল্লাহ, ছোট 10 বছরের শিশু বলতেছি কি, এটা রাসূলের গোপন কথা বলা যাবে না। নিজের মারে বলতেছে, এটা রাসূলের গোপন কথা বলা যাবে না। যখন এই কথা বলছে, তার মাও তাকে বলতেছে, ফালা তুখবির বিসিররি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা আহাদ, বাবা রাসূলের এই গোপন কথা তুমি আর কাউকে বইলো না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার কাছ থেকে যিনি এই হাদিস বর্ণনা করেন, সাবিতুল বুনানি, বড় তাবিঈ, ওনার বয়স যখন 86 বছর,
উনি তখন এই হাদিসটাকে বলতেছেন, আর সাবিতুল বুনানিকে বলেন যে দেখো রসুলের সেই গোপন কাজটা খুব সামান্য কাজ, কিন্তু গোপন আমি কাউকে বলি নাই। আমি যদি কাউকে বলতাম এই যুগে, তাহলে তোমাকে আমি আজকে সেই কথাটা বলতাম। হয়তোবা খুবই সামান্য জিনিস, কিন্তু রসুল হয়তো তাকে শিখিয়ে দিছেন। বাচ্চাদেরকে যখন বলা হয় এই কানে কানে গোপন সামান্য জিনিস, যাও ওইখান থেকে পানিটা নিয়ে আসো। এই তোমার বাবা কি জন্য পাঠাইছে, না এটা বলা যাবে না, বাবা আমারে পাঠাইছে। বাচ্চাদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করা যে তুমিও একজন বড় মানুষ, তোমার কাছে আমি গোপন জিনিস আস্থা রাখি, তোমার উপরে আমি আস্থা রাখতেছি, ডিপেন্ড করতেছি। বাচ্চাদের মধ্যে একটা বড় উৎসাহ আসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সাথে খেলাধুলা করতেন, আর এই খেলাধুলা করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে শিক্ষা দিতেন। বাচ্চাদেরকে যখন দরকার হইতো উৎসাহিত করতেন, তাদেরকে সেরকম সম্মান দিতেন। রাসূল একবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল একবার কিছু খাচ্ছেন, তো রাসূলের ওই মজলিসে আরো অনেক সাহাবী, বয়স্ক সাহাবী এবং অল্প বয়স্ক আব্দুল্লাহ ইবনে আব্বাস। এখন রাসূল ওই দুধ খাওয়ার পরে এটা সবাইকে দিবেন, তো নিয়ম হলো ডান দিক থেকে দেওয়া, কিন্তু ডান দিকে হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট, আর বড়রা হলো সব বামে পড়ছে। দিতে হয় বড়দেরকে, সম্মান করতে হবে বড়দেরকে, কিন্তু যেহেতু ডানে শিশু পড়ে গেছে, তো শিশুর কাছে আল্লাহর রাসূল অনুমতি চাইতেছে, যদিও তোমার অধিকার, এখন তোমার কাছে আমি অনুমতি চাই। আতা আজাল্লিল আশিয়া, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি অনুমতি দিবা যে আমি এটা আগে বয়স্কদেরকে দেই? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন কি, লা উসিরু বিনাসিবি মিনকা আহাদা, হে আল্লাহর রাসূল অন্য কিছু হইলে আমি বড়দের জন্য ছাড়তাম, কিন্তু আপনার মুখের জিনিস আমার যেহেতু পাওনা, এই পাওনাটাকে আমি আর কারো জন্য ছাড়তে পারবো না। রাসূল শিশুদেরকে জিজ্ঞাসা করতেছেন, যেহেতু শিশুর অধিকার, এই জন্য শিশুদেরকে জিজ্ঞাসা করতেছেন, তাকে সম্মান করতেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল একবার এক মজলিসে বসে আছে আর বলতেছেন যে একটা গাছ আছে, যেই গাছের দৃষ্টান্তটা হলো মুসলমানের মতো, ওই গাছের দৃষ্টান্ত হলো মুসলমান। আরো কিছু বলছেন, এই গাছটা কি, কে বলতে পারবে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার তখন মাথায় আসছে ওই গাছটাই হবে, কিন্তু যেহেতু আমার আশেপাশে আমার চেয়ে বয়স্ক আরো অনেক সাহাবী রয়ে গেছে, এই জন্য আমি চুপ রয়েছি, ফাসাকাত্তু। তারপরে শেষে আল্লাহ রাসূল বলে দিয়েছেন সেই গাছটা হলো খেজুর গাছ, কিন্তু আমি আগেই বলতে চেয়েছিলাম খেজুর গাছ, কিন্তু বড়দের জন্য আমি বলি নাই। এলেমের মজলিসে ছোটরাও থাকতেন, কিন্তু ছোটদের মধ্যেও বড়দের সম্মান থাকতো, সে জানতো, কিন্তু বড়দের সম্মানের জন্যই সে শুধু বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ফল আসতো মদিনায়, তখন রাসূলের কাছে নিয়ে আসতো। সাহাবায়ে কেরাম বরকতের জন্য রাসূলকে সেই জিনিসটা আগে দিতেন, খেজুর হোক বা যেই ফলই হোক রাসূলের কাছে আগে নিয়ে আসতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সেই ফলের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক ফি মদিনাতিনা ওয়া ফি মুদ্দিনা ওয়া ফি সাইনা, এরকম দোয়া করতেন, হে আল্লাহ আপনার বন্ধু আপনার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া করছেন, আর আমি আপনার কাছে মদিনার জন্য দোয়া করতেছি, আপনি মদিনার মধ্যে বরকত দান করেন, মদিনার ফলের মধ্যে বরকত দান করেন, মদিনার সমস্ত জিনিসের মধ্যে বরকত দান করেন। তারপরে এই ফলকে আল্লাহর রাসূল নিজে খাইতেন না, কাকে দিতেন? সবচেয়ে ছোট শিশু যাকে পাইতেন, ওই মজলিসের সবচেয়ে ছোট তাকে ওই খাবারটা আগে দিতেন। কারণ শিশুরা যে কোনো জিনিস দেখলে ওইটা খাবারের প্রতি আগ্রহী থাকে, কিন্তু এর উল্টা আমরা করি, বড়দের জন্য সবচেয়ে বড় বড় খাবারটাই শিশুরা, তোরা পিছনে যা, যদি বাসে তাহলে তোমাদেরকে দেওয়া হবে। তো রাসূল খাবারটা সবার আগে শিশুকে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার একটা হাদিয়া আসছে, একটা জামা, রেশম কাপড়ের জামা।
খামিসা, অনেক দামি জামা। তো রসুল সেই রেশম কাপড়ের জামা নিজে পরবেন না, তো কাকে দিবেন? রসুল সাহাবাদেরকে জিজ্ঞেস করতে, মান তারাওনা হু মুনাসিব, কাকে দেওয়া যায় বলো। তো তারপর রসুল বললেন উম্মে খালেদ, আমা, তাকে ডাকো। নাম তার আমা, খালিদ ইবনে সাইদের মেয়ে, তারা হাবশায় ছিল, অনেকদিন হাবশায় হিজরত করেছিল, তাকে ডেকে নিয়ে আসো। হযরত উম্মে খালেদ বলেন যে রসুল আমাকে নেওয়ার পরে রসুল নিজ হাতে আমাকে সেই জামা পরিয়ে দিলেন, নিজ হাতে আমাকে জামা পরিয়ে দিয়েছেন। আর জামা পরার পরে আমাকে রসুল কি বলতেছেন? সানা, সানা, অনেক সুন্দর, অনেক সুন্দর। সানা হলো, এটা হলো আরবি ভাষা না, হাবশি ভাষা, হাবশি একটা শব্দ। সানা অর্থ হলো সুন্দর, সুন্দর। রসুল অন্য ভাষায় বলতে, বাচ্চার ভাষায় বলতেছেন। আপনি যখন কোনো ওই চিটাঙের মানুষের সাথে কথা বলবেন, আপনি যদি বলেন কিরে বোদ্ধা কেমন আসো, সে খুশি হয়ে যাবে। আপনি যদি বরিশালের একজন এ বনু কেমন আসো, এ গেদু কেমন আসো, খুশি হয়ে যাবে, আমার ভাষায় কথা বলতেছে। আপনি যখন বিদেশে যাবেন, আমি যখন প্রথম ওমরায় গেছিলাম মিশর থেকে জেদ্দায়, জেদ্দার যে হজ ক্যাম্প, সেখানে আমি একেবারে অপরিচিত, কেউ নাই, যারা আছে সব আরবিতে কথা বলতেছি আমি। একজন মানুষ সেখানে ওই পানি ছাড়তো, সিলেটের এক লোক, সে এসে আমার বাঙালি, আপনি কি বাঙালি ভাই নাকি, আপনি বাঙালি ছাত্র? আরে মনে হইল যেন আকাশ থেকে চাঁদ পাইছি, একজন বাঙালি খুঁজে পাইছি। আপনি যেই ভাষায় কথা বলবেন, যে ভাষার লোক হবে সেই ভাষায় যখন বলবেন আপন হয়ে যাবে। তো রসুল বাচ্চাদেরকে আপন করার জন্য তার ভাষায় কথা বলতেছেন, সানা, সানা, অনেক সুন্দর, অনেক সুন্দর। রসুল সাহাবাদেরকে, শিশুদেরকে এরকম সম্মান করতেন। শিশুরা যখন কোনো ভালো কাজ করত তখন তাদেরকে সেরকম সম্মান করতেন, আবার যখন কোনো ভুল করত তাদেরকে তখন শিখাইতেন। এই জন্য আল্লাহ রসুলের হাদিস আছে, আকরিমু আওলাদাকুম, তাহজিবুল কামাল হাদিসটা, আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে সম্মান করো, সম্মান করো, আর তাদের আদবকে সুন্দর করে তাদেরকে আদব দাও। শিশুদেরকে সম্মান করতে বলছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাউকে কোনো ভুল করতে দেখতেন তখন সেই ভুল সংশোধন করে দিতেন, কিন্তু সেই ভুল সংশোধন বিভিন্ন উপায় হয়ে থাকে। যেটা আমি হাদিসটা বলছি, যদি কোনো শিশুর, কোনো সন্তানের ভুল সংশোধন করে দেয় তাহলে ওই কয়েক কেজি জিনিস আল্লাহর রাস্তায় সদকা করলে যেরকম সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন, যদি আমি শিশুর একটা ভুলকে সংশোধন করে দিই। এটার বিভিন্ন ধাপ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থা বুঝে তারপরে তাদেরকে শিখাইতেন। একবার হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাইতেছেন, তো রসুল দেখতেছেন সৎকার খেজুর খাইতেছে। আর সৎকার খেজুর খাওয়া মানে জাকাত বা সৎকার খেজুর খাওয়া নবীর বংশের জন্য জায়েজ নেই। তখন রসুল তার মুখের মধ্যে হারাম জিনিস দেখছেন, ওই মুখ থেকে ধরে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে তার মুখ থেকে ওই খেজুর বাইর করে ফেলছে, বের করে ফেলে দিছে। কত কঠোরতা করছে। আমরাও এরকম অনেক সময় কঠোরতা করি, কিন্তু আমাদের কঠোরতা থাপ্পড় পর্যন্তই থাকে, এরপরে আর থাকে না। এই তোরে বলছিলাম স্কুলে যাইতে যাস নাই কেন, দিলাম এক থাপ্পড়, ওই থাপ্পড় পর্যন্তই থাকে, এরপরের অংশ আর আমরা করি না। রসুল তার মুখ থেকে বের করে ফেলছেন। কেন বের করছেন রসুল বলে দিচ্ছেন। শিশুর অধিকার আছে, তার মাথায় বুদ্ধি আছে, আমাকে কেন মারলেন এটা আমার জানার অধিকার আছে। স্যার আমাকে কেন মারলেন এটা আমার জানার অধিকার আছে। আমি কোনো ভুল করলে বলে দেন, সেটা ঠিক করব না, বাস দিলাম থাপ্পড়, কি করছস না করছস জানি না, মসজিদে চিল্লাইলি কেন, ও চিল্লাইছে তোরেও দিলাম থাপ্পড় না। রসুল মুখ থেকে বের করতেছেন আর কি বলতেছেন, ইন্না লা নাকুলুস সাদাকা, বাবা আমরা সদকা খাই না, সদকার জিনিস আমরা খেতে পারি না, এই জন্য তোমার মুখ থেকে বের করে দিলাম, এটা খাওয়া তোমার জন্য হারাম। মুখ থেকে বের করে দিছেন আর কারণ বলে দিছেন। এই জন্য আপনি শিশু কার্টুন দেখতেছে, অমুক দেখতেছে, আপনি বন্ধ করে দিলেন, কারণটা বলে দেন যে বাবা এগুলো দেখা ভালো না। কিন্তু পরক্ষণে আবার আরেক জিনিস আমরা করি যেটা আল্লাহ রসুল আমাদেরকে শিখাইছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল একবার আমাদের বাসায় আসছেন, আমি তখন ছোট শিশু, তখন আমার মা আমাকে ডাকতেছে,
তাআল উতিকা তাআল উতিকা, হে আব্দুল্লাহ আসো আসো, তোমাকে একটা জিনিস দিব, আসো আসো। তখন আমি যখন কাছে আসছি তখন আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতেছেন, তুমি কি আসলেই তাকে কিছু দিতা? তুমি যে বলছো আসো দিব, তুমি কি আসলেই তাকে কিছু দিতা? তো তখন সেই মা বলতেছে যে হ্যাঁ, আমি তাকে খেজুর দিতাম, সেই নিয়ত করছিলাম। তখন আল্লাহর রাসূল বলতেছেন, লাউ লাম তুতিহি শাই ফাকুতিবাত আলাইকা কিজবা, যদি তোমার তাকে কিছু না দেওয়ার ইচ্ছা থাকতো, এমনি বলার ইচ্ছা, যদি আসো আসো দিব দিব এমনি যদি বলতা, তাহলে তোমার আমলনামায় আল্লাহ তাআলা মিথ্যার একটা গুনাহ লিখে দিতেন। তুমি নিজে আগে আদর্শ হও, তারপর তোমার বাচ্চাকে আদর্শ শিখাও। আপনি বাচ্চার কম্পিউটার টিভি বন্ধ করে দেন যে এইগুলা দেখবা না, আর আপনি বাচ্চা যখন ওদিকে থাকে আপনি যা ইচ্ছা তাই যত নাচ ফাচ আছে এগুলো দেখেন। এই বাচ্চা কোনোদিন একটা ভালো জিনিস শিখবে আপনার কাছে? আপনি মিথ্যা বলতেছেন, এই বইলা দাও আমি বাসায় নাই, আর আপনি বাচ্চারে বলবেন মিথ্যা বলবা না, কেন স্কুলে যাও না, আবার আমার সাথে মিথ্যা বলতেছো। বাবা আপনিও তো মিথ্যা বলেন, আপনিও তো মুখে বলছেন বইলা দিতে যে আমি থাকবো না। নিজেকে আদর্শ আগে হতে হবে, তারপরে বাচ্চাকে শিখাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইতেছেন কিভাবে বাচ্চা কিভাবে শিখাইতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ছোট শিশু, বাচ্চারা যখন খেলে তখন যদি তাকে বলা হয় এই একটা হাদিস বলো, মুখস্থ করো, কোনোদিন শিখবে? বরং আমরা অনেক সময় দেখি, আমি যখন বিভিন্ন সময় যাই দেখি মা তার বাচ্চারে নিয়ে স্কুলে যাইতেছে আর তারে শিখাইতেছে, বলো এ মানে কি, বি মানে কি, ওই যাইতেছে আর শিখাইতেছে, আর বাচ্চাও শিখতেছে। কারণ বাচ্চা আদর করতেছে, কোলের মধ্যে আছে, আচ্ছা বলো তো ওইটা কি, ওই সময় শিখতেছে সে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমাকে আল্লাহর রাসূল একবার আদর করে তার ঘোড়ার পিছে নিছেন, তার বাহনের পিছনে আমাকে নিছেন। নেওয়ার পরে আমাকে বলতেছেন, হে গোলাম তোমাকে আমি কয়েকটা জিনিস শিখাবো, তুমি শিখবা? বলে হে আল্লাহর রাসূল শিখান। তো তখন তাকে শিখাইতেছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, আল্লাহর হুকুমকে মানবা, আল্লাহ তোমাকে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু আমামাক, আল্লাহকে মানবা, আল্লাহকে তুমি সব সময় সঙ্গে পাবা। ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাই লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। হে বাচ্চা তুমি জেনে রাখো, দুনিয়ার সকলে মিলে যদি তোমার কোনো উপকার করতে চায়, আর আল্লাহ যদি তোমার কোনো উপকার না করে, তো দুনিয়ার কোনো মানুষ সেই উপকার করতে পারবে না। আর যদি সকলে মিলে তোমার কোনো ক্ষতি করতে চায়, আল্লাহ যদি তোমার সেই ক্ষতি তোমার জন্য না লিখে রাখে, তো সকলে মিলেও তোমার ক্ষতি করতে পারবে না। অনেক হাই তর্ডের কথা, ইমানি কথা রাসূল তাকে কাছে নিয়ে শিখাইতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় হয়েছে, হুনাইনের যুদ্ধ হয়েছে, হুনাইনের যুদ্ধ থেকে ফেরত যাচ্ছেন, তখন আবু মাহজুর এক সাহাবী, উনি বলতেছেন যে আমরা ওই হুনাইন থেকে যাওয়ার পথে রাস্তায় আমরা ছিলাম, কিছু ছেলেরা ছিলাম রাস্তার মধ্যে। তো রাসূল আমাদের কিছু সামনে গিয়ে তাঁবু টানছে, আর সেখানে নামাজ পড়বে, একজনকে বলছে আজান দিতে, আজান দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান দিতেছে। বলে আমরা তো সব কাফেরের সন্তান, আমরা তো তাদেরকে ঘৃণা করি, মুসলমানদেরকে। তারা আজান দেয়, আমরা ভ্যাঙ্গানের জন্য আমরাও বললাম আল্লাহু আকবার, তারা বলে আল্লাহু আকবার, আমরা বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা ভ্যাঙ্গাইছি। তো রাসূল ওখান থেকে এসে, আমরা অনেকগুলো ছেলে ছিলাম, রাসূল ওখান থেকে আসছে, যখন নাকি আমাদের কাছে আসছে, পোলাপান সবগুলো ভাগতে চাইছে, কিন্তু রাসূলকে সাথে আরো কিছু সাহাবা আসছে, সবাই এসে সবাইকে ধরে ফেলছে। এখন যখন ধরছে, এখন রাসূল জিজ্ঞেস করতেছেন কে ভেঙ্গাইছে। এখন আবু মাহজুর বলে যে আমার সাথে আমার বন্ধু বান্ধব যতগুলো ছিল, বিপদে যখন পড়ছি সবগুলো বলে এ ভেঙ্গাইছে এ ভেঙ্গাইছে। তো আমি ধরা খাইছি, সবাইরে ছেড়ে দিছে। এখন আমাকে ধরছে, আল্লাহ রাসূল আমাকে ধরে এখন বলতেছে যে তুমি ভেঙ্গাইছিলা? বলে হ্যাঁ আমি ভেঙ্গাইছিলাম। আবু মাহজুর বলেন যে আমি তখন যখন আমাকে ধরছে, আমি রাসূলকে এবং মুসলমানদেরকে পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা করতাম, সবচেয়ে বেশি ঘৃণার মানুষ আর নিকৃষ্ট আমার কাছে এই রাসূল এবং রাসূলের সাথে যারা, তারা যেমন আজকালকারও অনেক নাস্তিকরা ঘৃণা করে হুজুরদেরকে, মুসলমানদেরকে ঘৃণা করে, আল্লাহর কথা যারা বলে, রাসূলের কথা যারা বলে ঘৃণা করে, তিরস্কার করে। আল্লাহ রাসূল শিখাইতেছেন কিভাবে তাদের সাথে আচরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধরছেন, বলছিলাম হ্যাঁ বলছিলাম।
তো বলতেছেন তারপরে আমার মাথায় হাত দিছেন, মাথায় হাত দিয়ে আমার মুখে হাত দিছেন, তারপর আমার বুকে হাত দিছেন, বুকে হাত দিয়ে আমার নাভি পর্যন্ত রসুলের হাত রাখছেন, মানে আমাকে আদর করছেন। আদর করার পরে বলে আল্লাহ রসুল বলতেছেন এখন আমার সাথে তুমি বলবা, বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। বলে আমি রসুলের সাথে বলতেছি আর আমি অপছন্দ করতেছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছি। আবার বলছে আশহাদু আল্লা ইলাহা, এখন একবার সুন্দর করে বলতেছি। বলে যখনই না আজান শেষ হইছে তখন রসুলের সেই হাতের ছোঁয়া আর রসুলের সেই মুখের আওয়াজের দ্বারা আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট যেই রসুল ছিলেন, আজান শেষ হওয়ার সাথে সাথে সেই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় মানুষে পরিণত হয়ে গেছে। আর আমি তখন মুসলমান, ইসলাম গ্রহণ করে ফেলছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর রসুলকে তখন বলছি, হে আল্লাহ রসুল, আমি তখন মুসলমান হয়েছি, আমাকে যদি আপনি মক্কার আজানের দায়িত্ব দেন। তো আল্লাহ রসুল বলছেন যাও, তোমাকে আমি মক্কার আজানের দায়িত্ব দিয়ে দিলাম। রসুল দায়িত্ব দিয়ে দিচ্ছেন। রসুল অবস্থা বুঝতেন কোন ভাবে কখন আদর দ্বারা, সবসময় আবার আদর দ্বারা কাজ হয় না। এই জন্য রসুল কিন্তু বলছেন আমাদের স্টেজ আছে, আমরা তো ওই স্টেজ বাদ দিয়ে শুধু লাস্টের স্টেজই ধরি। আল্লাহ রসুল এটাও বলছেন যে লা তারফা আনহুম আসাকা আবাদা, হে মুআজ তুমি তোমার পরিবার বর্গ থেকে, তোমার সন্তানদের থেকে লাঠি উঠিয়ে নিবা না, লাঠির ভয় রাখবা। অন্য এক হাদিসে আছে তবরানীতে আল্লিকুস সাউত হাত্তা ইউরা আহলুহু, একটা লাঠি ঝুলিয়ে রাখবা যাতে পরিবাররা দেখতে পারে, ভয় রাখার জন্য। এমন না যে লাঠি দিয়ে পিটানোর জন্য না, ভয় থাকার জন্য। এক শিক্ষকরে বললাম যে ভাই আপনি মাইরেন না, হুজুর মারবো না, সব ব্যাঙ্গের বাচ্চা, আপনি একটু একদিন থাকেন। কিভাবে ঠিক আছে আপনি লাঠিটা ঝুলিয়ে রাখেন। বলে লাঠি দেখলে ভয় পায়, ঠিক আছে লাঠি রসুলে যেটা বলছে লাঠি ঝুলিয়ে রাখতে, আপনি ঝুলিয়ে রাখেন। বলবেন এই দুষ্টুমি করলে কিন্তু এই আছে, সোজা হয়ে যাবে। রসুল হ্যাঁ মারতে বলছেন এক জায়গায়, সেটা হলো ওয়াদরিবুহুম ওয়াহুম আবনাউ আশারে সিনিন, তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো 7 বছর হলে, আর 10 বছর হইলে তোমরা তাদেরকে মারধর করো। আর আমাদের কাছে আমরা মাইতে, এই স্কুলে যাস নাই কেন, এই ফেল করলি কেন, এই দুষ্টুমি করলি কেন, কাজ ভাঙলি কেন, নামাজ পড়লি কেন, কোনোদিন কেউ কোনো বাবা সন্তানকে জিজ্ঞাসা করে না। আর এটা যে ভুল সন্তানও জানে না। তো এটা বড় জিনিস, প্রতিটা পিতাকে জিজ্ঞাসা করা হবে প্রতিটা ভুলের জন্য। সন্তান যে ভুলগুলো করবে, যে ভুলগুলো সে শিখতেছে, আমার কারণে আমার সন্তান নাস্তিক হবে, আমার কারণে আমার সন্তান কাফের হবে, আমার কারণে আমার সন্তান মুশরিক হবে। রসুল বলছেন মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটা সন্তান যখন জন্মগ্রহণ করে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, ফাআবাওয়াহু ইউহাইবিদানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, তার পিতামাতা তাকে নাস্তিক বানায়, তার পিতামাতা তাকে অগ্নিপূজক বানায়। সবসময় শিখাবো শুধু মুখে অর্ডার দিয়ে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যাচ্ছেন, একজন শিশুকে দেখতেছেন ছাগলের চামড়া সিলাইতেছেন, ছাগলের চামড়া, সালাহা শাহাতান, ছাগলের চামড়া সিলাইতেছেন। রসুল বলতেছেন কাছে গিয়ে তানাহা, একটু সরো। রসুল দেখাইতেছেন কিভাবে ছাগলের চামড়া ছিলতে হয়। আমরা তো জানিও না, মনে হয় আমরা চিনি না, জানবো কোত্থেকে। রসুল দেখাইতেছেন চামড়া কিভাবে ছিলতে হয়। রসুল ওই চামড়া আর গোস্তের মধ্যে হাত ঢুকিয়ে দিছেন একেবারে এই পর্যন্ত, হাত্তা ইবতাইহি, একেবারে বগল পর্যন্ত হাত ঢুকিয়ে দিয়ে তারপরে সব খালি করছেন। খালি করার পরে তারপরে খুলছেন যে দেখো এইভাবে করতে হয়। আমার বাচ্চাকে আমি কাজ করতে বলি আর আমি নিজে করব না, আমার বাচ্চাকে বলবো পানি আনো, আমি কোনোদিন আমার পরিবারকে হেল্প করব না, আমি আমার বাচ্চাকে বলবো পরিষ্কার করে রাখবা আর আমি সব এলোমেলো করে রাখবো, আমার বাচ্চাকে বলবো কাপড় চোপড় গুছিয়ে রাখবা আর আমি এসে আমার প্যান্টগুলোকে এদিক সেদিক ছুঁড়ে মারবো। কখনোই আমার বাচ্চা আমার কাছ থেকে ভালো জিনিস শিখবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের দ্বারা যেরকম শিখাইতে বলছেন, কাজের দ্বারাও, আদর্শের দ্বারাও সেরকম শিখাইতে বলছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ি নাই সুন্নত পড়ি।